আজকে আমরা কথা বলবো লোরেক্স প্লাস লোশন নিয়ে। হ্যাঁ, এই ওষুধটি অনেক সময় হয়তো ডাক্তার প্রেসক্রাইব করে দেন, অথবা আপনি নিজেই এর নাম শুনেছেন স্ক্যাবিস বা চুলকানির সমস্যার জন্য। কিন্তু আসলে লোরেক্স প্লাস লোশন কি? এর ভেতরে কি রয়েছে, কাদের জন্য ব্যবহার, কিভাবে ব্যবহার করতে হয়, কি সাবধানতা নিতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে। লোরেক্স প্লাস লোশন হল একটা শক্তিশালী ওষুধ, যা মূলত স্ক্যাবিস বা গলায় গুটির মতো হয়ে চুলকানির সমস্যায় ব্যবহৃত হয়। ওষুধটি অপসোনিন ফার্মা লিমিটেড তৈরি করে। এতে আছে দুইটা গুরুত্বপূর্ণ উপাদান, পরমেথ্রিন 5% এবং ক্রোটামাইন 10%। পরমেথ্রিন হচ্ছে এক ধরনের ইনসেকটিসাইড বা সহজ কথায় পোকা মারার উপাদান। কিন্তু ভয় পাবার কিছু নেই, এটি ত্বকে ব্যবহারের জন্য তৈরি এবং আমাদের শরীরের জন্য সাধারণত নিরাপদ যদি ঠিকভাবে ব্যবহার করা হয়। পরমেথ্রিন মূলত সেই সমস্ত জীবাণু বা পরজীবী মারার জন্য কাজ করে যেগুলো স্ক্যাবিস বা উকুনের মতো সমস্যা তৈরি করে। আর ক্রোটামাইন, হ্যাঁ, এটাও খুবই কাজের জিনিস। এটা হলো এক ধরনের চুলকানি নিরসনের ওষুধ, অ্যান্টিপ্যুরেটিক। স্ক্যাবিজের সবচেয়ে বড় যন্ত্রণা হলো চুলকানি। দিনে রাতে, ঘুমের সময়, ক্লাসে, অফিসে, যেখানে যেতেই মাথা গরম। ক্রোটামাইন এই চুলকানিকে দূর করতে দারুণ কাজ করে। ফলে লোরেক্স প্লাস লোশন দুটো উপায়ে কাজ করে। একদিকে চুলকানির জীবাণু মারে, আরেকদিকে চুলকানিকা নিজেই কমিয়ে দেয়। এই ওষুধটি সাধারণত ব্যবহার করা হয় তখন যখন স্ক্যাবিস বা শরীরে এক ধরনের গুটি উঠা, লাল হয়ে যাওয়া তীব্র চুলকানি হয়। অনেকে বলেন রাতে ঘুমাতে গেলে চুলকানিটা আরও বেড়ে যায়। কেন হয় জানেন? কারণ সেই জীবাণুগুলা তখনই বেশি সক্রিয় হয়। ঠিক এই জায়গাটাতেই লোরেক্স প্লাস লোশন অ্যাটাক করে। এখন বলি কিভাবে এই লোশনটি ব্যবহার করতে হয়। সাধারণত লোরেক্স প্লাস লোশন পুরো শরীরে ব্যবহার করতে হয়, ঘাড় থেকে নিচ পর্যন্ত। তবে মাথার ত্বকেও প্রয়োগ করা লাগতে পারে যদি স্ক্যাবিস মাথায় ছড়ায়। এই লোশন একবার মাখানোর পর অন্তত 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত ধোয়া উচিত নয়। মানে রাতের বেলায় মেখে ঘুমিয়ে পড়া আর সকালে উঠে ভালো করে গায়ে গোসল দেওয়া। কখনো কখনো ডাক্তার বলবেন দ্বিতীয়বার ব্যবহারের প্রয়োজন হতে পারে, বিশেষ করে যদি ইনফেকশন বেশি ছড়ায়। ব্যবহারের আগে শরীরটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর শুকনা গায়ে লোশনটা ভালোভাবে মাখাতে হবে। শুধু মুখ আর চোখের অংশ এড়িয়ে চলবেন। আর হাত ধোয়ার আগে অন্তত 8 ঘন্টা যেন পেরিয়ে যায়। এখন একটু সাবধানতার কথা বলি। লোরেক্স প্লাস লোশন চোখে, মুখে বা নাকের ভেতর গেলে তাড়াতাড়ি পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। শিশুদের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে। তাদের শরীরে এই ওষুধ ব্যবহার করার সময় খুব ভালোভাবে মাপযোগ করে ব্যবহার করতে হয়। আবার গর্ভবতী নারী বা যারা স্তন্যদান করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ওষুধ ব্যবহারের সময় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন হালকা জ্বালাপোড়া, ত্বকের র্যাশ, লালচে ভাব বা চুলকানির তীব্রতা বাড়ে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই লক্ষণগুলো কিছুদিনের মধ্যে কমে যায়। কিন্তু যদি বেশি হয় বা ব্যথা বেড়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। অনেকে প্রশ্ন করেন, লোরেক্স প্লাস লোশন উকুনের জন্য ব্যবহার করা যায় কি না? হ্যাঁ, এটা উকুন মারার ক্ষেত্রেও ব্যবহার হয়, কারণ পরমেথ্রিন উকুনের জন্য খুব কার্যকরী। কিন্তু সেক্ষেত্রে ব্যবহার পদ্ধতি ভিন্ন হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। আরেকটা ব্যাপার বলি, এই ওষুধটি একবার মাখলেই জীবনভর স্ক্যাবিস চলে যাবে এমন নয়। কিন্তু স্ক্যাবিস একটা ছোঁয়াচে রোগ, মানে একজনের থেকে অন্যজনের শরীরে সহজে ছড়ায়। তাই লোরেক্স প্লাস লোশন ব্যবহারের পাশাপাশি বাড়ির অন্য সদস্যদেরও একসাথে চিকিৎসা করা দরকার। ঘরের চাদর, তোয়ালে, জামা কাপড় ভালো করে গরম পানিতে ধুয়ে শুকিয়ে নিতে হবে, না হলে আবার সংক্রমণ হতে পারে। অনেকে লোরেক্স প্লাস লোশন কয়েকবার ব্যবহারের পরেও বলেন ঠিকভাবে কাজ করছে না। জানেন কেন হয়? কারণ ওষুধের সঠিক ব্যবহার না করলে, নির্ধারিত সময় পর্যন্ত না রাখলে বা পুনরায় সংক্রমণ হলে তখন সমস্যাটা থেকেই যায়। তাই শুধু লোশন ব্যবহার করলেই হবে না, এর সঙ্গে সঠিক হাইজিনও বজায় রাখতে হবে। আরেকটা ব্যাপার, এই ওষুধটি কখনোই খাওয়ার জন্য নয়, এটি শুধুমাত্র বাহ্যিকভাবে ব্যবহার করতে হয়। যদি কেউ ভুল করে খেয়ে ফেলে তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এই লোরেক্স প্লাস লোশন বর্তমানে বাংলাদেশের বাজারে খুবই সহজলভ্য। অপসোনিন ফার্মা লিমিটেড এটি বাজারে নিয়ে এসেছে এবং 60 মিলিলিটারের বোতলের দাম মাত্র 200 টাকা। তাই যারা স্ক্যাবিস বা চুলকানিতে কষ্ট পাচ্ছেন তারা ডাক্তারি পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, লোরেক্স প্লাস লোশন ব্যবহারের পর চুলকানি কিছুদিন থাকতে পারে,
এইটি স্বাভাবিক, কারণ জীবাণু তো মারা গেছে, কিন্তু শরীরের প্রতিক্রিয়া থেমে যেতে একটু সময় নেয়। এবার আসি একটা মজার জায়গায়। এই ওষুধ ব্যবহারের সময় অনেকে ভয় পান যে পুরো শরীরে লাগাতে হবে। হ্যাঁ ভাই, লাগাতেই হবে। এইটা মুখে মেখে ফটোশ্যুট নয়, স্ক্যাবিজ মেরে ফেলার যুদ্ধ। তাই শরীরের প্রত্যেকটা অংশে লাগাতে হবে, না হলে জীবাণু এক কোণায় লুকিয়ে থেকে আবার আক্রমণ চালাবে। আর লরেক্স প্লাস লোশন একটা কথা বলে, চুলকানির দিন শেষ। এখন অনেকেই ভাবছেন, ভাই সবই তো বললা, কিন্তু যাদের একেবারে সেনসিটিভ স্কিন তারা কি ব্যবহার করতে পারবে? উত্তর হলো হ্যাঁ, পারবে। তবে অবশ্যই আগে একটু হাতে ট্রায়াল দিয়ে দেখবেন। যদি ত্বকে জ্বালাপড়া বা অস্বস্তি না হয় তাহলে ব্যবহার করুন, যদি সমস্যা হয় তাহলে বন্ধ করুন। তো এই ছিল লরেক্স প্লাস লোশনের উপর আমাদের আজকের বিস্তারিত আলোচনা। এখন যদি আপনার স্ক্যাবিজ, চুলকানি বা উকুনের সমস্যা থাকে, তাহলে দয়া করে এই লোশন ব্যবহারের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। নিজে নিজে চিকিৎসা করা অনেক সময় সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। আর এখন আসছে পরিচিত গে চরিত্র আর একটি মজার সাবস্ক্রিপশন বার্তায়। তুমি এখনো সাবস্ক্রাইব করো নাই? সিরিয়াসলি? মেডি বাংলার এই চ্যানেলটা শুধু ওষুধের তথ্য দেয়। এখনই সাবস্ক্রাইব করো, লাইক দাও, স্টে সেফ, স্টে ফ্যাবুলাস।